স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার সমুদ্র সৈকত জুড়ে বাঁশ, খড়, প্লাস্টিক ও কাপড়ের ছোট ছোট কুঁড়েঘর গড়ে তুলেছেন অভিবাসন প্রত্যাশীরা। মরক্কোর সীমান্ত দিয়ে গণ অনুপ্রবেশের পর 2 সপ্তাহ পার হলেও সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন তারা। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেউতায় প্রবেশ করা 72,000 অভিবাসন প্রত্যাশীর মধ্যে অন্তত 5,000 এখনও এই ছিটমহলে আটকা পড়ে আছেন। তীব্র রোদের মধ্যে সমুদ্র সৈকতে আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই। সীমান্তে কাঁটাতারের বেড়া, নজরদারি ক্যামেরা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা এখন প্রায় অসম্ভব। আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার আশা নিয়ে আসা অভিবাসন প্রত্যাশীরা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায়। এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। আসলে এভাবে অনুপ্রবেশ করা কোনোভাবেই কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম সব আইনি প্রক্রিয়ায় হোক। এসবে তো জীবনের ঝুঁকি বাড়ায়। পুরুষদের জন্যই পরিস্থিতি এত কঠিন, নারী ও শিশুদের অবস্থা তো ভাবাই যায় না। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সৈকতের অস্থায়ী শিবিরগুলোতে প্রকট হচ্ছে খাবার ও সুপেয় পানির সংকট। মৌলিক সহায়তার অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা জানি না আর কতদিন এভাবে বেঁচে থাকবো। ক্ষুধার তাড়নায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। এখানে খাবার বা পানি কিছুই দেয়া হচ্ছে না। এভাবে আর কতদিন কাটবে আমরা জানি না। সীমান্ত পারাপারের কড়াকড়ি বাড়ায় সেউতা সৈকতের এই খোলা আকাশের নিচেই ঝুলছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর অনিশ্চিত ভবিষ্যৎ। স্পেন ও মরক্কো কর্তৃপক্ষের বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়া এই মানুষগুলো এখন জরুরি মানবিক সহায়তার পাশাপাশি স্থায়ী আইনি সমাধানের প্রহর গুনছেন। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক।